জাল। এই জন্য এটাকে একালিফ গুণনা করে পড়তে হবে। জি জালের উপরে, জালের নিচে যে জেড এসেছে, এটি হারাকাত, হারাকাতকে না টেনে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে পেশ এসেছে, এটি হারাকাত, হারাকাতকে না টেনে তাড়াতাড়ি পড়তে হয়। জি যেমন আংতা মুজিরু। জি, জি মাশাআল্লাহ। হুজুর। এখানে একটু বেশি আরো গুণনা করবেন, কেমন? আনতা মুনজিরু। জি হুজুর। জি একালিফ। জি। হামিদুল শেখ ভাই, মিউট খুলবেন। জি হুজুর। জি, বলেন। জি হুজুর, আমি তো ইডিং পড়ার পারছি না, ইডিং পড়তে। জি, রিডিং পড়া পারছেন না, তার জন্য আমি বলেছিলাম আমার সোনা ভাই, বানান করে করে ওটা বেশি বেশি করে মস করতে। কাফ জের কি, র, আলিফ জাবার র, কি র, মিম দুজাবার মান, কি রমান, কি রমান, কি রমান। এটি যখন বারবার পড়বেন আপনার এটি আসান হয়ে যাবে। তারপরে পড়বেন কাফ আলিফ জাবার কা, কিরমান কা, কিরমান কা, কিরমান কা, তাজেরতি, কিরমান কাতি, কিরমান কাতি। এইভাবে আপনি মশ করেন, ইনশাল্লাহ আপনার সুন্দর হয়ে যাবে। জি, ওয়াজিদ আলী ভাই, মিউট খুলবেন। আপনি পড়তে থাকেন, আপনার সবক আবার নেওয়া হবে। জি কিরামান কাতিবিন। জি, এখানে গুন্না হবে। তানবিনের পরে কাফ এসেছে, ইকফার 15টি হরফের মধ্যে একটি কাফ এসেছে, তাই এখানে গুন্না হবে কিরমান কা। বলেন। কিরামান কাতিবিন। কাতিবিন নয়, কাতিবিন। কিরামান কাতিবিন। বিন গুন্না হয়ে যাচ্ছে, বিন। বা ইয়াজের বি, আর শেষে নুনটি জুড়ে দেবেন, বিন। জি কিরামান কাতিবিন। জি, ইজরা করেন। কাপের নিচে জোরে বসে, যে এটা হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাদের করতে হয়। রয়ের উপর জবর এসেছে, জবর আলিফের আলে ডান আলে দিকে। আলিফের ডান দিকে জবর এসেছে, এটি হচ্ছে আলিফ মাদ্রা। আলিফ মাদ্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হবে। জি, মিমের উপরে দুজাবার তানবিন এসেছে। নুনের উপর যে জবর টানবিন এসেছে, টানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, আলিফের ডান দিকে যাবার আলিফে আছে। আলিফ আলিফের ডান দিকে জবর এসেছে, এটি হচ্ছে আলিফ মাদ্রা। আলিফ মাদ্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। জি, এবারে বলেন, আজকের যে কায়দা পড়া হচ্ছে, এই কায়দা অনুযায়ী এখানের ইজরা কি সঠিক হলো না ভুল হলো, বলেন। কি হয় না জি, সঠিক কায়দা। হয় না। জি, তাহলে আপনি পড়লেন, এগুলি খেয়াল রাখতে হবে আমার সোনা ভাই। আমরা পড়েছি কি, তানবিন ও নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি যে হরুফ আছে, ওই 15টি হরুফের মধ্যে থেকে কোনো একটি যদি আসে, তাহলে তানবিন অথবা নুন সাকিনের পরে যদি আসে, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফা বলা হয়, তাই তো? জি, ইজরা করেন, এবার এখান থেকে ইজরা করেন। করতে পারছি না এই যে। আপনি বলেন, আমি তো বলছি, আপনি বলেন না, আমি আছি তো, সমস্যা কি? মিমের উপরে দুজাবার তানবিন এসেছে। নিমের উপর যে জবর টানবিন এসেছে, তানবিনের পরে
তানবিনের পরে ইকফার হরুফে 15টি ইকফার অক্ষরের, হরফে ইকফার 15টি অক্ষরের একটি কাফ আহ, এসেছে, কাপ এসেছে। এটি তাই তানবিনের হরফে ইকফা আওয়াজকে বলে। তাই তানবিনের তাই আওয়াজকে তান তাই তানবিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হয়। জি একে ইকফা বলে, জি হরফে ইকফা বলে। জি। আলিফের ডান দিকে যাবার আছে। আলিফের ডান দিকে জবর এসেছে, এটি হচ্ছে আলিফ মাত্রা, আলিফ মাত্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যে ইকফা 15টি অক্ষরে এখানে তো তা এসেছে। এটা 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 তানবিনের পরে আসেনি তো, এই যে তাটা, এটা তো তানবিন বা নুন সাকিনের পরে এসেছে কি? তানবিন আর নুন জি সাকিনের জি পরে আসতে হবে। যেমন জি এখানে জি জি বুঝতে নুন পেরেছি। সাকিনের পরে তা এসেছে, এখানে নুন সাকিনের পরে জাল হ্যাঁ হ্যাঁ। এসেছে, কিন্তু এখানে তানবিনের পরে দেখেন কাফ এসেছে। এই কাফের জায়গায় যদি তা থাকতো, তাহলে তাটি ইকফার 15টি হরফ বলতে হতো। জি এখানে জি। হারাকাতের ইজরা হবে। জি চার নিচে জেরে এসেছে, যেটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাদের পড়তে হয়। জি। বাই নিচে জেরে এসেছে, ইয়া বাতে এসে সাকিনের ডান যেটি দিকে, আমার সোনা ভাই, ইয়া সাকিনের ডান দিকে। ইয়া সাকিনের ডান দিকে জেরে এসেছে, এটি হচ্ছে ইয়া মাদ্রা। ইয়া জি মাদ্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি নুনের উপর জবর এসেছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাদের পড়তে হয়। জি যেমন কিরামান কাতিবিন। জি। কাটা আরেকটু টান হবে। কিরামান কাতিবিন। জি, মাশাআল্লাহ। আইফোন ভাইজান মিউট খুলবেন। আইফোন ভাইজান। জি। জি ভাইজান। কুনতু তুরাবিন। আমার সোনা ভাই, কুনতু তুরাবিন নয়। দেখেন, কাফ নুন পেশ কুন, তা পেশ তু, কুনতু, তা পেশ তু, কুনতু, তু, র, আলিফ জাবার র, কুনতু তুর, বা দুজাবার বান, বা দুজাবার বান, কুনতু রাবান। কুনতু তুরাবান। আবার এখানে পড়া কুন- যায় কি দেখেন, এখানে যেহেতু এর পরে আর কোনো হরফ নাই, হুম, এটাকে আয়াতের শেষ। আপনারা যখন কোরআনে পাক পড়বেন, এরকম গোল গোল করে দেখবেন, 1 2 3 এরকম দেওয়া থাকবে। এটা আপনারা যখন 22 নম্বর সবক পড়বেন, সেখানে আয়াত করার বিষয়ে বোঝানো হবে, সেখানে গিয়ে বুঝতে পারবেন ইনশাল্লাহ। যেখানে শেষে শেষ হরফ, হুম, শেষ হরফে দুজাবার থাকবে, যেখানে হুম, শেষ হরফে দুজাবার থাকবে, সেখানে একটি জাবার বাদ দিয়ে একটি জাবারকে পড়তে হবে। সেখানে একটি জাবারকে বাদ দিয়ে একটি জাবার পড়তে হবে। তাই এখানে কেমন পড়তে হবে? কুনতু তুরাবা। যদি বান এক, হবে না। জি না। যখন এখানে দেখেন, এখানে যেমন ওয়াকফের পড়া পড়েছেন অজিত আলী ভাই, কিরমান হুম, কাতিবিন না আছে, ওয়াকফের হুম, পড়া হলো কিরমান কাতিবিন। শেষ হরফকে সাকিন করা, শেষ হরফকে হুম, সাকিন করা। তারপরে, জি। হুম, আর যখন দুজাবার থাকবে, আমরা পড়েছি হুম, তানবিনের পড়া, হ্যাঁ, তানবিনের তারপরে পড়া দেখি পড়েছি। বান করি না, বা জি, বা ডাবল দিয়ে বান। 14 নম্বর সবকে, হুম, 14 নম্বর সবকে আমরা তানবিন পড়েছি। ওখানে জাবার লাগানো ছিল আর প্রত্যেকটি হরফের পরে আলিফ বসানো ছিল, কিন্তু আমরা পড়ার সময় আলিফটি ধরে পড়িনি। আমরা পড়েছি বা দুজাবার বান, তা দুজাবার তান, সা দুজাবার সান, এরকম পড়েছি। জি। হুম, তাই হুম। এখানে কেমন হবে? কুন তুরাবা। এখন বুঝতে পারো বাটা কেন হচ্ছে না, বান হবে ডবল দিয়ে রয়েছে যখন। জি, ডবল যাবার আছে, বা হবে। এটা আপনি 22 নম্বর সবকে গেলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। জি, আপনি এখন বান পড়েন। বান করবো না।
বা বা পড়বো। বা পড়েন, বান পড়েন, যেটা পড়বেন হবে, অসুবিধা নেই। জি, পড়েন। কুন এ, কুনতু রবান। কুন, গুন্না হবে। হরফ ইকফার, হরফ তা, নুন সাকিনের পরে এসেছে, তাই কুন তুরাবান, বান। কুনতু তুরাবান। জি, বান গুন্না হবে না। বানকে গুন্না বান করতে গেলে তাহলে ইকফার কোন একটা হরফ এর পরে আসতে হবে, এর পরে আর কোনো হরফ নাই, তাই কেমন হবে? বান বান, বান বলে ছেড়ে দিতে বান। হবে। জি। আলি কাফের উপরে কাফের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের নুন নুন সাকিনের ডান সাকিনের দিকে, পরে, নুন সাকিনের নুন পরে, সাকিনের পরে, নুন সাকিনের পরে পেশ আছে, হরুফে নুন সাকিনের ইকফার, হরুফে ইকফার রূপে 15টি হরফের মধ্যে তা এসেছে। রূপে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে, তাই এটাকে তাই এক আলিফ নুন গুণনা সাকিনের করে, আওয়াজকে, তাই নুন সাকিনের আওয়াজকে এক আলিফ গুণনা করে পড়তে হয়। জি, তায়ের উপরে তাই পেশ আছে। পেশটি হলো হারাকাত, হারাকাতকে না টেনে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে জাবারটি এক হলো আলিফ, আলিফ মাদ্দা নয়, আলিফের ডান দিকে জাবার এসেছে, তাই এটি আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জাবার এসছে, তাই এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি, নুনের নুনের উপরে নুন ডবল, নয়, ওটি বা, বা আমার সোনা ভাই, ওটি বা। বায়ের উপরে জাবার এসছে, ডবল ডবল দুজাবার, জের এসছে, দুজাবার, বায়ের দুইবার- উপরে দুই- দুজাবার তানবিন বায়ের উপরে এসেছে। দুই, বায়ের উপরে দুই আবার তানবিন এসছে, তানবিন আলা হুরুফ। তানবিন নুন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, যেমন যেমন কুন তুরাবিন, কুনতু তুরাবান। কুন তুরাবান। জি, মাশাআল্লাহ। মজিদ শেখ ভাই মিউট খুলবেন। জি হুজুর। জি, আপনি এটি বলেন। মিম নুন জাবার মান, রা জাবার দাল, রা, দাল দাল জাবার দা, জবরদা, মান্দা, দা, খ জবর খ, খা জাবার খা, মন্দা খা, লাম জাবার লা, মন্দা খা লা, হাফেজ, হাউল পেশ হু, মন্দা খা লা হু, মান মান দাখালাহু। দাখালাহু। জি, ইসরা। মিমের উপরে জাবার এসছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের উপর টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন এসছে, সাকিন হলো হরুফ। নুন উম, সাকিনের পরে, নুন সাকিনের উপরে নুন সাকিনের হরুফের পরে নুন সাকিনের পরে হরুফের হরকের 15টি ইকফার, অক্ষরের হরুফে মধ্যে, ইকফার হরুফের একবার 15টি অক্ষরের মধ্যে দাল ডাল এসেছে। এসছে, জি, তাই তাই এটাকে নুন সাকিনের আওয়াজকে সাকিনের আওয়াজকে একালিফ গুন্না করে, পরিমাণ একালিক গুন্না পরিমাণ করে টান পড়তে হয়। দিয়ে পড়তে হয়। গুন্না আর টান গুন্না করে, আলাদা আমার সোনা ভাই, গুন্না আলাদা, টান আলাদা। গুন্না গুন্না করে, একালিক পরিমাণ গুন্না করে পড়তে হয়। জি, দালের উপরে জাবার আছে। ডালের পরে এসছে জাবার এসছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের পরে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হার পরে জাবার এসছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের পরে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে জাবার এসছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের পরে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হার উপরে উল্টা পেশ এসছে,
উল্টা পেশ ও উল্টা মাদ্দার সমান, মাত্রা সমান, তাই যেটা উল্টা পেশকে তাই তাই উল্টা উল্টা পেশকে পেশকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, একালিপ পরিমাণ একাধিক টান পরিমাণ দিয়ে টান পড়তে দিয়ে হয়। পড়তে হয়। জি তাই উল্টা পেশকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। যেমন যেমন মান দাখালাহু, লা টান হয়ে যাচ্ছে, মান দাখালাহু। দাখালাহু। জি, মাশাআল্লাহ। জি, লিঙ্কের সময় শেষ হয়ে এসছে, আমি যে কটি বাকি আছে পড়ে ইজরা করে দিচ্ছি আপনাদের। লিঙ্ক পাঠিয়ে হামিদুল ভাই বাকি আছে, ওনার সবকটি শুনে নেব। আমরা অন্য জায়গায় এসে অন্য সেটআপে এসে ক্লাস করছি, আমাদের সেটআপে অসুবিধা হওয়ার কারণে। জি, এখান থেকে বাকি রয়েছে এতিমাং ফাআওয়া। ইয়ার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাই এটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে দুজাবার তানবিন এসেছে, তানবিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে ফা এসেছে, তাই তানবিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। ফায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হামজার উপরে খাড়া জাবার, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াওয়ের উপরে খাড়া জাবার, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন এতিমাং ফাআওয়া, উনসা মিন শাইইন। হামজার উপরে যাওয়া পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে সা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। সায়ের উপরে খাড়া জাবার, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে শিন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। শিনের উপরে জাবার ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, তাই এটি ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হামজার নিচে দুজের তানবিন এসেছে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন উনসা মিন শাইইন, নারান জাতা, নারান জাতা। আলিফের ডান দিকে যাবার এসেছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপরে দুজাবার তানবিন এসেছে, তানবিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে জাল এসেছে, তাই তানবিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দায়ের উপরে যাবার এসেছে, এটি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন নারান জাতা ফালান তাজিদা। ফায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ফালান তাজিদা। জি, এরপরে দেখেন ইয়াউমা ইউনফাখু, ইয়াউমা ইউনফাখু। অও সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটি অলিন, অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে ফা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। ফায়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। খয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ইয়াউমা ইউনফাখু মান তগা।
মিমের উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে ত এসেছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। তয়ের উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। গয়নের উপরে খাড়া যাবার, খাড়া যাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া যাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মান তগ আন গয়ফি, আন গয়ফি। আইনের উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে দদ এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটি ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ফায়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন আন গাইফি মান সাকুলাত। মিমের উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে সা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। সায়ের উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। কফের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। 10 নম্বর সবকে পড়েছি। জি, যেমন মান ফাকুলাত, আনজালনা, আনজালনা। হামজার উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে যা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। জালের উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আনজালনা, ইয়ানজুরুনা। ইয়ার উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে জ এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। জয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি ও মাদ্দা, ও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ইয়ানজুরুনা, ইয়ানজুরুনা। জি ভাইজান, লিঙ্কের সময় শেষ হয়ে এসছে, এই লিঙ্কটি কেটে যাবে, আমি আপনাদেরকে দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি। সকল ভাইজান সুন্দরভাবে সবক ইয়াদ করবেন।